হ্যালো এভরিওয়ান, আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিয়া অ্যাগ্রো প্রোডাক্টের খুব ভালো রেজাল্ট এবং ভুয়স্ত্র দিয়ে ধান থেকে শুরু করে যে কোনো ফসল আমরা যদি চাষ করে থাকি তো খুব ভালো রেজাল্ট হয়। তো আমরা আজকে নটনি দেপাড়ার মধ্যে একটা মাঠে আছি, ঠিক আছে, যেখানে একটা জমিতে ভুয়স্ত্র ব্যবহার করা হয়েছে আর একটা জমিতে ভুয়স্ত্র ব্যবহার করা হয়নি। তো সেই জমি থেকে যেটা ভুয়স্ত্র ব্যবহার করা হয়েছে এটা আমাদের বাঁ দিকে রয়েছে, আর যেটা ভুয়স্ত্র ব্যবহার করেনি সেটা ডান দিকে রয়েছে। তো দুটো জমি থেকেই আমি দুটো গাছ তোলা হয়েছে। দুটো গাছে ওপর থেকে দেখলে হয়তো মনে হবে সবই সেম, ঠিক আছে, এখানে কাটি সেম বা গাছের গোছ সেম সেম লাগছে। বাট যখনই আমি এই গাছটা তুললাম, প্রথম কথা হচ্ছে তুলতে গিয়ে প্রচুর মানে প্রেশার লেগেছে এবং অনেক মাটি জড়িয়েছিল। এবং আমরা যদি দুটো গাছই পাশাপাশি রাখি তাহলে আমরা নিজেরাও বুঝতে পারবো যে কোন গাছের শিকড়টা কত ভালো করে ছেড়েছে। আজকে এতগুলো কাটিতে শিকড় কইটুকুনি ছেড়েছে দেখুন, ঠিক আছে, কইটুকুনি ছেড়েছে। আর এই গোছটাকে দেখুন, ঠিক আছে, কতটা করে শিকড় ছেড়েছে, তাও এটা লেগে রয়েছে, ঠিক আছে, মাটি লেগে রয়েছে। এটা তাও মাটি লেগে রয়েছে, ঠিক আছে, কতটা করে শিকড় ছেড়েছে, কি পরিমাণে শিকড় ছেড়েছে। তো একটা জিনিস আমরা কি জানি যে গাছের শিকড়ই হচ্ছে সবকিছু। শিকড় যদি ভালো থাকে তো সেই গাছে আপনি যেই সার বা মাটিটা দেবেন সেটা কিন্তু ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। তো আজকে একটা জিনিস পুরোপুরি ভূঅস্ত্র ইউজ করে একটা জিনিস সবার কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা যদি ভূঅস্ত্রটা সঠিক টাইমে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে গাছের গ্রোথটা কিন্তু সেই লেভেলে কিন্তু আসা পসিবল। ওকে, বাট আমরা কিন্তু জানিও না যে এই জমিতে কত পরিমাণে সার দেওয়া হয়েছে। বাট এই জমিতে সারের পরিমাণ কিন্তু অনেক কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। তো সারের পরিমাণ কম ব্যবহার করেও কিন্তু এই রকম রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি। তো সবাইকে বলবো যে ভূঅস্ত্রটাকে ব্যবহার করুন এবং ভূঅস্ত্রের সঙ্গে এগিয়ে চলুন, ঠিক আছে, আপনাদের জমিতেও এরকম কিন্তু রেজাল্ট আমরা দেখাতে পারবো। তো থ্যাংক ইউ।